আগে প্রায় 11টার দিকে আমরা খবর পাই যে কারোর সাথে যখন নদীতে বের হই, অনেক খোঁজাখুঁজি। তখন আমরা এই এশারের নামাজের কতক্ষণ আগে মেঘনার ব্রিজের উপরে যাওয়ার সাথে দেখতেছি যে বৈদ্যবাজার ওদিকে ডাউনে নামতেছে। তখন আমরা দেখার সাথে সাথে পুলিশে ফোন দিলাম, নৌ পুলিশে ফোন দেওয়ার সাথে সাথে যে আমরা জাহাজ দেখতেছি, আপনারা আসেন, জাহাজের গায়ে নৌকা আছে। নৌ পুলিশ আস্তে আস্তে অনেকক্ষণ রেড হয়ে গেছে, অনেক রেড হয়ে করে ফেলছে। ওরা বলতেছে আমাদের পাংখা ভেঙে গেছে, বলতেছে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, এই নানান বিষয় ওরা বলতেছে। এই যে দেখেন সব তেল নিয়ে গেছে। আমরা যখন নৌ পুলিশে ফোন দিলাম তো আস্তে দেরি হয়ে গেছে। আমরা বলতেছি আমরা তো এখন যাইতে পারতেছি না গায়ে, যার কারণ আমরা যদি অস্ত্র ছাড়া গায়ে যাই তখন ওদের সাথে অস্ত্র থাকতে পারে, আমাদেরকে গুলি করতে পারে বা যে কোনো আঘাত করতে পারে, আমরা যাই কীভাবে? এই জন্য নৌ পুলিশের সহযোগিতা নিয়ে আমরা চাইছিলাম যে ওটার গায়ে ধরি। আমরা ওটার পিছু ওই যে আপনার দেখতেছেন যে মেঘনা ওইদিকে থেকে অনেক গভীর রাতে আসতেছে, প্রায় এশারের টাইম, প্রায় রাত হয়ে গেছে সন্ধ্যার অনেক পর ওইদিকে যখন ডাউনে নামতেছে আস্তে আস্তে, যখন আমরা এটা পিছু আসতেছি তখন জাস্ট অনেক গতি বাড়ায় দেয়। ডাকাতের দলেরা অনেক গতি বাড়ায় দেয় এবং জাহাজের স্টাফ যারা ছিল তাদেরকে হাত পা বেঁধে কেবিনে আটকে রাখছে। এমনকি তারা যেন কেবিন থেকে উকিতে যেন কোথায় জাহাজটা যাইতেছে বা কোন দিকে আসে এরকম যেন না দেখতে পারে, এই জন্য তাদের ফুটবাড়ি গ্লাসের ভিতরে এই তেল মাখাই দিছে, এমন পলিথিন আটকাই দিছে, তারা যেন কোনোভাবেই কিছু বাইরের দৃশ্য না দেখতে পারে। আপনাদেরকে ফুটবাড়িটা দেখাইতেছি। এই যে দেখেন ফুটবাড়ির অবস্থা, এই যে দেখছেন কালো তেল দিয়ে এমন পলিথিন দিয়ে একবার আটকাই দিছে। এই যে একবার আটকাই দিছে যেন অন্ধকার হয়ে থাকে, বাইরের কোনো দৃশ্য না দেখতে পারে। ফুটবাড়ি দিয়ে হাত পা বেঁধে ভিতরে আটকাই রাখছে ওদেরকে, এই দুইটা কেবিনে। এই কেবিনগুলোতে এদেরকে হাত পা বেঁধে, এই যে একটা কেবিন আর এই যে একটা কেবিন, এই দুইটা কেবিনে 6 জন লোকেরা হাত পা বেঁধে এমনকি এদের মোবাইল, টাকা পয়সা যা আছে সব নিয়ে গেছে। যাদের সিসি ক্যামেরা ভেঙে ফেলছে, সিসি ক্যামেরা মনিটর যা আছে সব নিয়ে গেছে। আমরা সংগঠনকে জানাছিলাম সাথেই, দুপুর দিকে সংগঠন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। বলতেছি যে আপনারা কোস্টগার্ড বা নৌ পুলিশের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করেন, যে স্পিড বোটের মাধ্যমে দ্রুত জাহাজটা খোঁজ পাওয়া যাবে, কিন্তু কোনো সহযোগিতা পাই নাই। আবার অনেকে ফেসবুকে গ্রুপে পোস্ট করছে যে সংগঠন থেকে নাকি নৌকা দিয়ে খোঁজ করার জন্য বাড়িছে। না, সংগঠন থেকে কোনো নৌকা পাঠা নাই। আমরা কোম্পানি থেকে 7 জন একসাথে বাড়িয়েছি, 4 জন মাস্টার, 2 জন ড্রাইভার, 1 জন সুকানি, 4 লোক একসাথে আমরা একটা নৌকা নিয়ে আমরা খোঁজাখুঁজি করছি অনেকক্ষণ। লাস্টে সন্ধ্যার পর আমাদের ম্যানেজার, এই যে মেঘনার ঘাট যেটি, এখান থেকে আমাদের ম্যানেজার সবার আমাদের সাথে একসাথে এই ট্রলারে উঠছে আমাদের সাথে। পর ম্যানেজারকে নিয়েও আমরা খোঁজাখুঁজি করার পর তখন দেখতেছি আমাদের ম্যানেজার যখন থানায় জিডি করার পর লোকেশন দিছে যে মেঘনার আশেপাশে জাহাজটা আছে। তখন আমরা নৌ পুলিশও ফোন দিছে, ওরা আসতেছে বা অনেক নানান বাহানা দেখাইতেছে। তখন আমরা আর কতক্ষণ অপেক্ষা করবো, এই জন্য আমরা এই সাহস নিয়ে একাই বাড়ি হয়ে যে ওই যেদিকে আমার সিমেন্টের ওই পাশ দিয়ে ঘুরতেছি যখন খুঁজতে তখন দেখতেছি যে একটা জাহাজের মতন নামতেছে। কাছাকাছি গেছে, চারিদিকে না, আসলে তো এটাই আমাদেরকে দেখে